11 ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা কত? একটি স্তম্ভ, একটি স্তম্ভ বলছে ভূতলে একটি স্তম্ভ, ওই স্থান থেকে, আচ্ছা, ভূতলে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ভূতলের কোন স্থানে, যে মনে করেন ভূতলের একটি স্থানে, এখানে এটার উচ্চতা উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বলছে এই জায়গা থেকে যদি আরো 25 মিটার চলে আসি, তাহলে এই যে 25 মিটার চলে আসলাম, তাহলে এখান থেকে তার উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার উচ্চতা বের করতে বলছে। তাহলে এটার উচ্চতা ধরি h। তাহলে মনে করেন এ বি, আর প্রথম হচ্ছিল সি বিন্দুতে, হ্যাঁ, সি বিন্দু থেকে তার উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। তার সি থেকে আরো 25 মিটার দূরে আসছে ডি বিন্দুতে, তাহলে সেখান থেকে তার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বলছে স্তম্ভটির দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে এখানে এই যে এ বি ইকুয়াল টু হচ্ছে h, হ্যাঁ, আর সিডি ইকুয়াল টু দেওয়া আছে, সিডি ইকুয়াল টু দেওয়া আছে কত? 25, আর বিসিটা কতটুক? বিসিটা ধরে আমি হচ্ছে x। তাহলে সুতরাং বিডি, এই সম্পূর্ণ বিডিটা হচ্ছে কত? এই যে x আর সিডি, ঠিক আছে, x প্লাস 25 বা 25 প্লাস x, হ্যাঁ, 25 প্লাস x মিটার, মানে এই সম্পূর্ণটা হচ্ছে কত? এই 25 মিটার আর এই এতটুকু যে x, এই দুইটা যোগফল না, তাহলে 25 প্লাস x মিটার। আচ্ছা, আর আমার বের করতে হবে h এর মান। ঠিক আছে, তাহলে এখন প্রথম হচ্ছে এতটুকু জায়গা থেকে আমি x এর মানটা বের করব। হ্যাঁ, এই এতটুকু জায়গা থেকে আমি x এর একটা কোনো একটা মান বের করার চেষ্টা করব। তাহলে এটা কি আছে? লম্ব আর ভূমি। তাহলে লম্ব আর ভূমি থাকলে কি ত্রিভুজ এ বি সি এ, লম্ব আর ভূমি থাকলে টেরা লম্বাভূত, তাহলে tan কোণ এ সি বি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে কত ডিগ্রি? tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এ বির মান হচ্ছে h, এটার মান হচ্ছে x। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 ইকুয়াল টু h বাই x। তাহলে জাস্ট এটা আর এটা স্থান পরিবর্তন করলে কি হয়ে যায়? x ইকুয়াল টু হয়ে যায় h বাই √3। ঠিক আছে, x ইকুয়াল টু কি হয়ে যায়? h বাই √3। এই যে এটা জায়গাতে এটা নিয়ে আসলাম, এটা জায়গাতে এখানে গুণ করলে এরকমই হবে। আচ্ছা, এটা একটা মান পাইলাম। আবার তাহলে এখন আমি x এর একটা মান পাইলাম, তাহলে এখন আমি সম্পূর্ণ নিয়ে কাজ করব। হ্যাঁ, ত্রিভুজ এ বিডি নিয়ে কাজ করব। এখন ত্রিভুজ এ বিডি হতে, তাহলে এখন কোন কি কি দরকার আমার? এখন তো আমার অতিভুজ আছে, লম্ব আছে, ঠিক আছে, সরি অতিভুজ বলে ভূমি আছে, ভূমি আর লম্ব আছে। তাহলে tan কোণ এডিবি, এডিবি সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে কি ভূমি, ভূমি হচ্ছে কত? এখন হচ্ছে বিডি। তাহলে বিডি, তাহলে tan কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এবির মান হচ্ছে h, আর বিডির মান হচ্ছে কত? 25 প্লাস x। তাহলে tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3 ইকুয়াল টু হচ্ছে h বাই 25 প্লাস x। ঠিক আছে, তাহলে আর গুণন করলে √3h ইকুয়াল টু হচ্ছে 25 প্লাস x। তাহলে √3h ইকুয়াল টু এই √3h, x এর এই পাশে নিয়ে আসি, মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 25। x এই পাশে আনলাম কেন? কারণ হচ্ছে x এর একটা মান আছে, x এর মানটা কি? h বাই √3 ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এখন যদি লসাগু করি √3, তাহলে √3 আর √3 গুণ করলে একটা 3 আর হচ্ছে h, মাইনাস হচ্ছে h ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে 3h থেকে h গেলে কত থাকে? 2h থাকে, 2h ইকুয়াল টু হচ্ছে 25 √3। এটা বুঝছেন তো? √3 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 25 √3 বাই হচ্ছে কত? 2। তাহলে আপনি আগে হয় 2 কে 25 দ্বারা ভাগ করে নেবেন, যে 12.5 আসবে, হ্যাঁ, যে 12.5 গুণ হচ্ছে √3 মান কত? 1.732। মনে করেন আপনি 3 ঘর পর্যন্ত নিলেন, তাহলে আপনি গুণ করেন, গুণ করলে আসবে কত? 21.64 বা 65 সামথিং। ঠিক আছে, এত মিটার কি দিয়ে দিবেন? প্রায় দিয়ে দিবেন। এটাই হচ্ছে আনসার। 12 একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে অবস্থান উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার, এটা 11 নম্বরের মতোই। ঠিক আছে, জাস্ট এখানে একটু বাড়তি একটা জিনিস চাইছি, এটা দেখাচ্ছি। এই যে সেম, মনে করেন এই যে নদীটির পার, হ্যাঁ, নদীর পারে দাঁড়ায়া, এই যে নদীর পার তো দেওয়া নাই, তাহলে ধরি x মিটার, আর এটা হচ্ছে টাওয়ার উচ্চতা h মিটার। তাহলে এখান থেকে উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি।
বলছে তার থেকে আরো 32 মিটার পিছিয়ে গেছে, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 32 মিটার পিছিয়ে যাওয়াতে তার উন্নতি কোণ হয়ে গেছে কত 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ধরি এ বি প্রথমে হচ্ছে সি বিন্দুতে এতটুকু পর্যন্ত হচ্ছে নদীর বিস্তার, এখান থেকে দাঁড়ায় দেখছে 60 ডিগ্রি, পরে আরো 32 মিটার পিছনে গেছে ডি বিন্দুতে গেছে, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে নদীর বিস্তারটা হচ্ছে এই যে এটা, তাহলে বিস্তার নদীর বিস্তার বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার, টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল টু হচ্ছে এইচ মিটার, সিডি ইকুয়াল টু হচ্ছে 32 মিটার, তাহলে বিডি হচ্ছে কত 32 প্লাস এক্স মিটার। ওকে, আগেরটার মতোই। তাহলে প্রথম আমরা আগে এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে ত্রিভুজ এ বি সি হতে, ঠিক আছে, tan কোণ এ সি বি সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে কত ভূমি 13 লম্বাভূত, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এবির মান হচ্ছে এইচ, এটার মান হচ্ছে এক্স, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে কত √3 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এক্স। তাহলে আর গুণন করলে এইচ ইকুয়াল টু হচ্ছে √3x, তাহলে এখানে এরকম মানটাই রাখলাম এবং হ্যাঁ এইচ ইকুয়াল টু হচ্ছে কি √3x। ওকে, তাহলে এক্স এর মান আমি বের করবো, দেখেন। তাহলে আবার এখন আমরা করবো কি সম্পূর্ণটা নিয়ে, কারণ কি আমি এক্স এর একটা মান আছে, হ্যাঁ না থাকলেও আছে, দেখাচ্ছি। তাহলে আবার ত্রিভুজ এডিবি, তারপর ত্রিভুজ এডিবি এ tan কোণ এডিবি সমান হচ্ছে এবি বাই, এখন আর ভূমি কত, এখন ভূমিটা হচ্ছে বিডি সম্পূর্ণটা, তাহলে tan কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এবির মান কত এইচ আর বিডির মান কত 32 প্লাস হচ্ছে এক্স, তাহলে √3 1/√3 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 32 প্লাস এক্স। তাহলে এখন আর গুণন করলে √3h ইকুয়াল টু হচ্ছে কত 32 প্লাস হচ্ছে এক্স। আচ্ছা, √3h, আচ্ছা, তাহলে √3h হলে h এর একটা মান আছে, এই যে √3 ইন্টু h এর মান কত, h এর মান হচ্ছে √3x ইকুয়াল টু হচ্ছে 32 প্লাস হচ্ছে x। ঠিক আছে, তাহলে √3 গুণ করলে একটা 3 আর হচ্ছে x, আচ্ছা একটা এই দুটো মিলে 3x হইলো। আচ্ছা, আর প্লাস x টি পাশে নিয়ে আসে -x ইকুয়াল টু হচ্ছে 32, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 32, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত 16। ঠিক আছে, x এর মান কত পাইলাম 16। তাহলে নদীর বিস্তার, তাহলে সুতরাং নদীর বিস্তার কত মিটার 16 মিটার, তাহলে এখন উচ্চতা এবি, তাহলে সুতরাং এবি ইকুয়াল টু এইচ, হ্যাঁ এইচ ইকুয়াল টু কি √3x, তাহলে x এর মান কত 16 √3, তাহলে 16 ইন্টু 1.732 পর্যন্ত গুণ দিয়ে দেখেন, গুণ দিলে আসবে কত 27.71 সামথিং, এত প্রায়, এটাই হবে আনসার। ঠিক আছে, 27.71 মিটার, এত মিটার প্রায়, এটা হচ্ছে আনসার। 13, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 15.3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এরকম অঙ্ক আগেও ছিল দুইটা, ঠিক আছে, যে এরকম। তাহলে হচ্ছে এ বি, মনে করেন গাছটা হচ্ছে সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবং কি বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে এই যে এখানে হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ, আর 15 √3, তাহলে এই যে 15 √3 হচ্ছে এটা, 15 √3 দূরে স্পর্শ করে, 15 √3 দূরে স্পর্শ করছে মাটি, আর এসি আর সিডি ইকুয়াল টু সেম। আচ্ছা, সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে এইচ, ঠিক আছে। এটা যদি হয় এক্স, তাহলে এটা হচ্ছে কত এইচ মাইনাস এক্স, এরকম অঙ্ক আগেও করছি আরো। আচ্ছা, তাহলে চলুন শুরু করি। এ বি হচ্ছে সম্পূর্ণ গাছ ইকুয়াল টু হচ্ছে এইচ, বি সি ইকুয়াল টু হচ্ছে এক্স, এসি ইকুয়াল টু হচ্ছে সিডি, এই যে এসি ইকুয়াল টু হচ্ছে কি সিডি, এই অংশটা ভাঙিয়ে তো এখানে আসছে, সিডি ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস এক্স, ঠিক আছে। আর বিডি দেওয়া আছে কত 15 √3। আচ্ছা, আর এখানে দেখুন যেহেতু ভাঙা অংশ দণ্ডায়মান সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এখন ভূমি হচ্ছে বিসি আর বিডি হচ্ছে লম্ব, তাহলে ত্রিভুজ প্রথমে বি সি ডি এ, যেহেতু আমি কি করবো লম্ব আর ভূমি, তাহলে 13 লম্বাভূত, তাহলে tan কোণ বি সি ডি সমান হচ্ছে কত লম্ব, লম্ব কি লম্ব কিন্তু এখন হচ্ছে বিসি,
সরি লম্ব কিন্তু তখন হচ্ছে বিডি, বিডি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে বিডির মান কত 15√3 আর এটার মান হচ্ছে কত x, তাহলে tan√3 মান হচ্ছে কত √3, 15√3 বাই হচ্ছে কত x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত 15√3 বাই হচ্ছে √3, তাহলে √3 কাটা, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত 15, তাহলে x ইকুয়াল যদি 15 হয়, ঠিক আছে। তাহলে আবার লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের ক্ষেত্রে কি আবার ত্রিভুজ BCDA, লম্ব আর অতিভুজের ক্ষেত্রে কি সাইন, সাগরের লবণ অনেক, সাইন কোণ BCD, সাগরের লবণ অনেক, ঠিক আছে। তাহলে লম্ব হচ্ছে কত BD, অতিভুজ হচ্ছে কত CD, তাহলে সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে বিডির মান কত, বিডির মান হচ্ছে 15√3 আর সিডির মান হচ্ছে কত h - x, তাহলে √60 ডিগ্রির মান কত √3 বাই হচ্ছে 2, ইকুয়াল টু হচ্ছে কত 15√3 h - x, তাহলে আর গুণন করলে √3 ইন্টু h - x ইকুয়াল টু হচ্ছে 15√3, তো 30√3, ঠিক আছে, 30√3 হয়। আচ্ছা, তাহলে এটাকে এখানে ভাগ করে দিই, তাহলে h - x ইকুয়াল টু কত হয়, এই যে √3 দেখেন √3 দ্বারা ভাগ করে কত হবে 30, আচ্ছা তাহলে h ইকুয়াল টু হচ্ছে 30 - x বসে গেলে কি প্লাস x, তাহলে 30 প্লাস x এর মান কত 15, তাহলে 45, তাহলে h ইকুয়াল টু কত 45, এটা হবে 45 মিটার, এটাই হবে আনসার। 14 কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা কত। আচ্ছা, তাহলে এই যে হ্যাঁ, আচ্ছা কত ডিগ্রি, প্রথমে ছিল কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তার থেকে আমি 60 মিটার আগাইলাম, তার মানে এই যে এখান থেকে এখানে হচ্ছে 60 মিটার, তাহলে এই যে এখন কি 60 মিটার আগাইলে সেটা হয় কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এ বি সি ডি, ওকে, তাহলে এটা ধরবো আমি x আর মিনারের উচ্চতা, তাহলে মিনারের উচ্চতা হচ্ছে h, এখন বলতে 60 মিটার আগাইলে, তাহলে প্রথমে কি ছিল এ বিডি সমান হচ্ছে, আচ্ছা এ বিডি সমান তো দেওয়া নাই, এই সি আর ডি পর্যন্ত আছে কত মিটার 60 মিটার, সি আর ডি হচ্ছে 60 মিটার আর এটাকে ধরলাম আমি x মিটার, ওকে। তাহলে এখন এ বি ইকুয়াল টু মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল টু হচ্ছে h আর সিডি ইকুয়াল টু 60 মিটার আমি আগাইছি, ডি বিন্দু থেকে 60 মিটার আগাইলে শীর্ষোন্নতি কোণ কি হয়েছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়েছে, তাহলে সিডি ইকুয়াল টু হচ্ছে কত 60 মিটার, ঠিক আছে। আর বিডি ইকুয়াল টু হচ্ছে, তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে কত 60 প্লাস x মিটার, কারণ কি আমি বিসি ধরছি কত, বিসি ধরছি আমি x মিটার, এই যে বিসি আমি ধরছি x মিটার আর বিডি ইকুয়াল টু হচ্ছে কি সিডি প্লাস হচ্ছে বিসি, তাহলে 60 প্লাস x মিটার। আচ্ছা, তাহলে এখন প্রথম আমি কি করব, এই বড়টা নিয়ে কাজ করবো, যে তোমার প্রথমে বড় ইয়াটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ত্রিভুজ, আচ্ছা এই প্রথমে বড়টা নিয়ে করি আর ছোটটা নিয়ে করি, যাই করি সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি মনে করেন প্রথমে ছোটটা নিয়ে করলাম, কোনো সমস্যা নেই, হ্যাঁ, যাই যেটা দিয়ে করি সেম, কারণ কি আমার মান কোনোটারই নাই। তাহলে মনে করেন আমি প্রথম 60 ডিগ্রিতে করবো, তাহলে ত্রিভুজ এ বি সি এ, তাহলে ত্রিভুজ এ বি সি এ tan কোণ এ সি বি সমান হচ্ছে লম্ব বাই, এই যে লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাহলে হচ্ছে বিসি, তাহলে tan এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে বিসি এ বি মান কত h, বিসি মান হচ্ছে x, তাহলে tan√3, তাহলে √3 ইকুয়াল টু h বাই x, তাহলে আর গুণন করলে h ইকুয়াল টু হচ্ছে √3x। আচ্ছা, যদি আমি x এর মানটা রাখি, h এর মানটা আমি পরে বের করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি x এর মানটা রাখি, তাহলে আচ্ছা যেটাই রাখি সমস্যা নেই, h ইকুয়াল টু হচ্ছে √3x রাখলাম আমি, মনে করেন এটা 1 নং। আবার ত্রিভুজ এ বি ডি তে, আবার ত্রিভুজ এ বি ডি, এ
tan কোণ এ ডি বি সমান হচ্ছে কত এ বি বাই বিডি। তাহলে tan কত ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এ বির মান হচ্ছে এ আর এটার মান হচ্ছে কত 60 প্লাস এক্স, বিডির মান হচ্ছে কত এই যে 60 প্লাস এক্স, 60 প্লাস হচ্ছে এক্স। তাহলে tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে h বাই 60 প্লাস হচ্ছে এক্স। তাহলে আর গুণন করলে h ইকুয়াল টু হচ্ছে 60 প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখেন আমার এক্স এর একটা মান দরকার, তাহলে আমি এখানে এক্স এর মানটা রাখবো। ঠিক আছে, তাহলে এই লাইন থেকে আমি এক্স এর মানটা রাখবো। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে h বাই √3। তাহলে এক্স এর মান হচ্ছে কত, এই যে এক্সটা এখানে চলে যাবে আর √3 এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে h ইকুয়াল টু 60 প্লাস এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে h বাই √3। ওকে, তাহলে এখন যদি আমি কি করি, এই পাশে নিয়ে আসি h মাইনাস h বাই √3 ইকুয়াল টু হচ্ছে কত 60। আচ্ছা অঙ্কটা এভাবে করতে গিয়ে হালকা একটু কঠিন হয়ে গেছে, তো সমস্যা নেই, শেষ করি। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে √3h মাইনাস হচ্ছে h ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে √3h মাইনাস h ইকুয়াল টু হচ্ছে কত 60, আর এই যে √3টা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 60 √3। তাহলে h কমন গেলে কি থাকে √3 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 60 √3। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 60 √3 বাই হচ্ছে কত √3 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 60 ইন্টু 1.73 আর √3 মান কত, √3 মান হচ্ছে 1.73 মাইনাস হচ্ছে 1, তার মানে 60 ইন্টু 1.73 আর নিচে 1.73 থেকে 1 গেলে কত থাকে 0.73। তাহলে আপনারা কি করবেন, 60কে প্রথমে এই 1.73 দ্বারা গুণ করে নেবেন। ঠিক আছে, তারপর 73 দ্বারা 0.73 দ্বারা ভাগ করে নেবেন, তাহলে আসবে কত 141 ইন্টু 96 সামথিং। ঠিক আছে, এখন যদি ভাগ করতে যাই, দেখেন অনেকে প্রশ্ন করেন যে আপনি তো করে ফেলছেন, তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবেন। দেখেন 60 দ্বারা 1. আচ্ছা এখানে রাফ এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে 60 ইন্টু 1.73, তাহলে 60 ইন্টু 1.73 মানে হচ্ছে কি শূন্য যেহেতু আছে, তাহলে শূন্যর জন্য 6 ইন্টু 1 ঘর পরে যাবে, তার মানে কি 17.3। তাহলে 6 দিয়ে 17.3কে তো অন্তত গুণ করতে পারবেন নাকি, 3 6 18 8 হাতে আছে 1, 6 7 42 আর 1 43 3 হাতে আছে কত 4, 6 1 6 4 10, এই যে 1038, কিন্তু দশমিকের পরে তো একটা ঘর আছে, তার মানে কত থাকবে 103.8। তো 103.8কে ভাগ করবেন কত দ্বারা 0.73 দ্বারা। তাহলে দেখেন এটার ভাগেরও সুবিধা আছে। যে তাহলে আপনি দশমিক উঠাই দেন, তাহলে দশমিক উঠাই দিতে গেলে দেখেন 0.73 এটাকে গুণ দিতে হবে 100 দ্বারা দশমিক উঠাইতে গেলে, কারণ কি দশমিকের জন্য একটা 1 আর দুইটা শূন্য, তাহলে 103.8 এখানে যেহেতু 100 দ্বারা গুণ দিয়েছেন এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে। তাহলে নিচে এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা 73 আর উপর হয়ে যাবে কত 103.820। তাহলে দশমিকের পরে একটা ঘর ছিল, তার মানে এত, তার মানে কত থাকবে 10,380। ঠিক আছে, তাহলে কত থাকবে 10,380। তো আপনি এই যে 10,380কে 73 দ্বারা ভাগ করবেন, আশা করি এই ভাগটা অন্তত করতে পারবেন। ঠিক আছে, এই ভাগটা করে উত্তর যেটা আসবে, এইগুলোর অঙ্ক একটু এরকমই কি করতে হবে আপনাকে, একটু মানে দশমিকের গুণ বিয়োগ একটু করতেই হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই, ধন্যবাদ।